আমি রেকর্ড করছি, আমি আওয়াজটা নিচ্ছি। বঙ্গীয় বাণিজ্য মেলা, যেটা বেঙ্গল বিজনেস কাউন্সিলের তরফে রয়েছে, এখানে হচ্ছে দুর্গাপুরে, এটা হচ্ছে 4.0। তো আপনি দুর্গাপুরে একজন শিল্পপতি, দুর্গাপুরে এই অনুষ্ঠান হচ্ছে এবং এমন একটা সময় হচ্ছে যেখানে প্রবাসী বাঙালিদের বিতাড়িত করতে উত্তাহিত হচ্ছে, তারা নিপীড়িত হচ্ছে। সেই সময় বাঙালি শিল্পপতিরা এগিয়ে এসেছে, তাদের শিল্প তো করছে, তার সাথে সাথে বাঙালি আনাটাকেও তুলে ধরেছে। এত বাঙালি জানতাম না, সেলিমার কোম্পানি থেকে শুরু করে ডেন্ডার কোম্পানি বাঙালি, আমার মনে হয় 80% বাঙালি জানে না। তো এই ব্যাপারে কি? দেখো, আমি তোমার এই কথাটার অবজেক্ট করছি যে বিতাড়িত করা হচ্ছে, নিপীড়িত হচ্ছে বাঙালির ব্যবসাতে। বাঙালি ব্যবসা করতে বিভিন্ন জায়গা থেকে বাঙালিদের ব্যবসা আছে, সেটা আলাদা। দেখো, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু, ছেড়ে দিলাম। কিন্তু বাঙালিকে ব্যবসা করতে হবে। বাঙালিকে যদি নিজেকে বুঝতে হয়, ঘুরে দাঁড়াতে হয়, অন্যর গোলামি ছেড়ে বাঙালিকে কিন্তু বেরিয়ে এসে ব্যবসাটা করতে হবে এবং শিখতে হবে। আসলে কি জানো তো, আমি একটু আগে বলছিলাম যে আমাদের বাংলায় না সব কিছু খুব ইজি। তুমি দেখো, বাংলার জল, অন্য জায়গায় জলের মারাত্মক অভাব, আমাদের এখানে মিষ্টি জলের প্রাচুর্য প্রচুর, পুকুর ভর্তি মাছ। তুমি ধান ছড়িয়ে দাও, দেখো ইয়ে হয়ে যাবে, ধান হয়ে যাবে। তুমি একটু সবজি লাগিয়ে দাও, দেখো কত উর্বরা জমি, সঙ্গে সঙ্গে ফসল হয়ে যাবে। লোকের খাওয়া পড়ার না কোনো অভাব নেই। দিক দিয়ে বাংলায় এগিয়ে রয়েছে। সার্বিক প্রাকৃতিক প্রাচুর্যতে বাংলা ভরপুর। যার জন্য বাঙালি কী হয়েছে বলো তো, বাঙালি হয়ে গেছে কম্পারেটিভলি অলস। যেহেতু ইজি খাওয়া দাওয়া জল সব পেয়ে যাচ্ছে, সেই জন্য বাঙালির এই বাইরে বেরোতে হবে। আজকে যে কোনো প্রমিসে যাও, পৃথিবীর এত সুন্দর কিন্তু কোথাও নেই। এই যে জল খাওয়া দাওয়া, এই যে ইজি যে গোয়িং ব্যাপারটা কোথাও নেই। যার জন্য যে বাঙালিরা যারা যার জন্য আবারও বলছি তোমাকে, যে বাঙালিরা দেখো বাইরে চলে গেছে কোনো কারণে, তারা কিন্তু দেখো কত বড় বড় ইন্ডাস্ট্রিতে তারা রোরিংলি কাজ করছে, কিন্তু বাঙালি নিজে ব্যবসা করছে না বললে ভুল হবে। একটা ক্লাস করছে, তুমি দেখছো আমার পিছনে যাদের নাম রয়েছে দুয়ালে, তারা সবাই বিখ্যাত লোক। একটা সময় ছিল যখন বাঙালি ভারতবর্ষ কেন, আরও বড় স্কেলে আমি বলবো ব্যবসাকে রুল করতো। অনেক বছর আগের ব্যাপার, হয়তো এটা 400 বছর বা 200 বছর 250 বছর আগের গল্প। কিন্তু এখন পুরো পাল্টে গেছে ঘড়িটা। বাঙালি এখন বড় বড় ফ্যাক্টরিতে, বড় বড় বিজনেস অর্গানাইজেশনে বড় বড় পোস্ট হোল্ড করে। বাঙালি চায় সেফ সিকিউর জায়গা, হোয়াইট কালার জব, যেটা কম্পিউটার রুম, এসি রুম থাকবে, পাস যাই করলো। ইভেন আমি দেখি যে সিম্পল গ্র্যাজুয়েট কেন, ক্লাস 10-এর ছিল, সে পাস করার পরে সে কিছুই আর করার যোগ্য, সে হয়তো কিন্তু যখন অন্য কোনো চাকরি করবে কাজ, সেটা না, সে ইজিয়েস্ট ল্যাবটা বেছে নেয় কি, একটা এসি ঘরে বসে একটি কম্পিউটার নিয়ে কী করবে না করবে। পারলে পাশে দুটো আরও মেয়ে থাকলো বা ওর বয়সী ছেলে থাকলো, ঘন্টায় গিয়ে কফি খাবে, গল্প করবে, সিগারেট। এই ইজি লাইফ থেকে বেরোতে হবে বাঙালিকে। যদি না বেরোতে পারে, বাঙালির রক্তে ব্যবসা, এটা তো আমি দেখতে পাচ্ছি না, বাঙালির ব্যবসায় রক্ত কথাটা বলতে আমি মানতে পারলাম না। বাঙালিকে ব্যবসায় রক্তে ব্যবসা ঢুকাতে হবে, এটা আমি বলবো। কারণ না হলে বাঙালি কিন্তু শেষ হয়ে যাবে। আবারও বলছি, কোনো জাতিকে যদি দাঁড়াতে হয়, ব্যবসা ছাড়া কিন্তু কোনো রোল নেই। বাঙালি দেখো, তুমি যে কোনো ব্যাপারে, গান বাজনা, নাটক, রাজনীতি, যাই বলো না কেন, খেলাধুলো তো কিছুটা হলো, সব মিলে আমরা কিন্তু একটা জায়গা করে নিয়েছি ন্যাশনাল লেভেলে, ইন্টারন্যাশনাল লেভেলে। কিন্তু ব্যবসাতে আমরা কোথাও নেই। ব্যতিক্রমী 2-4 জন 10 জন পার্সেন্টেজে কি, কোনো রোল নেই। তো বাঙালি বুঝুক, বাঙালি জাগুক, যে বাঙালি এই নেতাদের পিছনে ঘোরাঘুরি ছেড়ে দিয়ে, কোথায় কোন টাকা কিছু দানের টাকা পেলো না পেলো তা ছেড়ে, নিজের জোরে, নিজের যোগ্যতার জোরে বাঙালি ছেলেমেয়েদের আমার আন্তরিক আহ্বান, নিজেরা নিজেদের উদ্যোগে ব্যবসা করুক, নিজের রাস্তা নিজে খুঁজে নিক, নিজেরা করুক। সবাই বলে কিছু বলুন, কিছু করে দিন, কি করব বলুন। আরে কেউ কিছু বলে না, আমাদেরকেও কেউ বলে দেয়নি, তোমারটা তুমি খুঁজে নাও। হ্যাঁ, আমরা সাপোর্ট করব, পারলে চেষ্টা করব, তোমাকে গাইড করার চেষ্টা করব। কিন্তু তোমাকে বেসিক্যালি তোমার চেষ্টাটা থাকতে হবে। তোমার চেষ্টাটা থাকলেই তুমি তোমার রাস্তা ঠিক বার করে নেবে। এটাই আমার আহ্বান আজকের দিনে। পরবর্তী প্রজন্মকে এই বার্তাই আপনি দিলেন যে অবশ্যই কাজটাকে শিখতে হবে, নিজের উদ্যোগে তোমাকে এগিয়ে আসতে, তোমাকে হাতে ধরে কেউ এখানে অ শেখাবে না। তোমাকে নিজের রাস্তা নিজে করে নিতে হবে, তোমাকে সেই রাস্তাতে তোমাকে এগিয়ে চলতে হবে। হ্যাঁ, বাকিরা তোমায় সাপোর্ট করবে, বাট প্লিজ এগিয়ে এসো, ব্যবসা করো।